যে নারী তিনটি পাপ করবে সে নারী তাওবা করলেও ক্ষমা পাবে না। কিছু কিছু গুনাহ এমন আছে তাওবা করার পরে যদি আবারও সেই গুনাহ করে তাহলে কিন্তু সেই তাওবার দ্বারা তার গুনাহটা ক্ষমা হয়ে যায় না। অনেক নারীরা কিন্তু এই ধরনের গুনাহের কাজ করতে পারে, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, গুনাহের কাজ করা যাবে না। নাম্বার 1, 1 নাম্বার পাপ হচ্ছে জেনা, ব্যভিচার করা। জেনা হচ্ছে খুবই ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ইউ শাল নট কমিট অ্যাডাল্ট্রি। তোমরা ব্যভিচারের কাছেও যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের ব্যাপারে বলেছেন লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, অংশীদার করো না। কিন্তু জিনার ব্যাপারে বলেছেন তোমরা জিনার কাছেও যেও না। কিন্তু কিছু কিছু নারী এমন আছে জিনা করে, আবার তওবা করে, আবার জিনা করে, আবার তাওবা করে, আবার ব্যভিচার করে। সুতরাং তাওবা করার পর যদি আবারও সে ব্যভিচার করে তাহলে সে পরিপূর্ণভাবে সে ফিরে আসলো না, এই জন্য তার তাওবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নারী গীবত করে। আমাদের সমাজে গীবতকারী নারী অনেক আছে, দেখবেন হাতে তসবিহ নিয়ে ঘুরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে দাগ পড়ে গেছে। অনেক মা বোনরা দেখবেন গীবতের সময় তারা 1 নম্বরে আছে। কোন ঘরে কি হয়েছে, কার ঘরে কি হয়েছে, কার ছেলে কার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, সব তথ্য তাদের কাছে আছে। এক হাতে তসবিহ পড়ে আর এক মুখ দিয়ে গীবত করে। সুতরাং গীবত হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। এই গীবতের গুনাহ জেনার থেকেও মারাত্মক গুনাহ, কেননা জেনার তওবা করা সহজ, গীবতের তওবা করা সহজ নয়। এজন্য আপনি যে গীবত করছেন, যার ব্যাপারে গীবত করছেন, সে যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এজন্য দ্বিতীয় নাম্বার, গীবত করলে, তাওবা করলে আপনি ক্ষমা পাবেন না যতক্ষণ পর্যন্ত যার ব্যাপারে গীবত করেছেন তার কাছে ক্ষমা না চান। এবং 3 নাম্বার হচ্ছে যে নারী স্বামীকে কষ্ট দেয় সে নারী যদি তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত স্বামী তাকে ক্ষমা না করে। অনেক নারী এমন আছে স্বামীর মনে কষ্ট দিয়ে সে নফল নামাজ পড়ে, স্বামীর মনে কষ্ট দিয়ে সে নফল রোজা রাখে, স্বামীর মনে কষ্ট দিয়ে সে তাসবিহ তাহলিল করে। সুতরাং আপনি যদি স্বামীর মনে কষ্ট দেন তাহলে কিন্তু আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে। সুতরাং এই 3টি পাপ করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।